ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? শুভ শিল্পাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তো বেশ ভালো আছি। তো অনেক দিন পর আবার ডেলি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। ডেলি ব্লগ শ্যুট করছি অনেক দিন পরে। তো কে কেমন আছো সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর চলে এসেছি তো অনেক দিন হয়েছে দিল্লিতে, তোমরা সবাই জানো। লাস্ট ব্লগ আশা করছি সবাই দেখেছো। তো এভাবেই তোমরা আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। তো এখন সকাল হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে মা মানে আমার শাশুড়ি মা রুটি টুটি করে গেছিলো। তো সেই সমস্ত কিছু প্যাক ট্যাক করে আমি দিয়ে দিয়েছি আমার বর্মশাইকে, ও তো চলে গেছে। আর এখন বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, বিছানাপত্র কিছুই গোছায়নি, ওই ঘরের বিছানাটাও গোছাবো। আজ শুক্রবার, আমার শ্বশুরমশাইয়ের ছুটি রয়েছে, তো উনি যাবেন না, তো উনি থাকবেন বাড়িতে। আর এখনই মেয়েকে খাওয়া দাওয়া করালাম, এখনও চা খাইনি, দুটো বাসন রয়েছে, সেই বাসন দুটো মাজবো, তারপরে চাটা খাবো, বিছানাপত্র তুলবো, একটু বাড়িতে কথা বলবো। এই তো হলো সারাদিনের কাজ। তো চলো। আর মেয়ে তো ওখানে খেলছে, মেয়েকে একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। এখনই খাইয়ে উঠলাম, তো সেই কারণে জামা পরে নেই, ওই জন্য আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সবাই স্কিপ না করে অবশ্যই দেখো, আশা করছি ভালো লাগবে। আর বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, জানি না সাকসেস হবে কি না, তবে চেষ্টা আছে। আমি, আমার মেয়ে, শ্বশুর শাশুড়ি, দিদিভাই, বুড্ডি, এই কজনায় যাওয়ার একটা প্ল্যান রয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? অনেক দিন পর তোমাদের সামনে আবারও ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। মানে আমি ডেলি কি করব না করব, আমার কি কাজকর্ম, ঘরের মধ্যে মেয়েকে কিভাবে দেখাশোনা করা, তারপরে আরও সবার কিভাবে সেবা যত্ন করা, রান্নাবান্না সমস্ত কিছুটা, তারপরে নিজেকে কিভাবে পরিপাটি করে রাখা, সমস্ত কিছুটা তোমাদেরকে শেয়ার করব। সেটাই তো ডেলি ব্লগ বলে আমি জানি। তো আমার খুবই ভালো লাগছে যে আমি আবারও মানে এই ডেলি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। আসলে কি বলো তো, কয়েকটা দিন মাঝে গ্যাপ হয়ে গেছে, কয়েকটা দিন নয়, বেশ খানিক কয়েকটা দিন মধ্যে মধ্যে মানে একটু একটু ভিডিও ক্লিপ করেছিলাম, যেগুলো আর কি তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, দিয়েছি আর কি তোমাদেরকে। তো তোমরা সেটা দেখেওছো, অনেক ভালোবাসাও দিয়েছো। তো তারপরে আর কোনো মানে ভ্লগ ভিডিও শ্যুট করা হয়নি, কারণ আমি দেশে ছিলাম। আর দেশে তো তোমরা সবাই জানো যে বাপের বাড়িতে থাকলে তো সবাই মানে একটু বেশ আনন্দেই ফুর্তিতেই থাকে, তো সেই রকম খুব একটা ভ্লগ করার সুযোগ হয়ে ওঠেনি। আর বলতে পারো মানে খুব একটা এনার্জিও ছিল না। তো যাই হোক, এখন ঘরের কাজকর্ম সমস্ত কিছু করছি আস্তে আস্তে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আমার কিন্তু মানে দুটো তিনটে বাসনই ছিল। হঠাৎ করে আমার মনে পড়লো আজকে থেকে তোমার ব্লগ করার কথা, সেই কারণে আবার ছুটতে গিয়ে ফোনটা নিয়ে আসলাম। ফোনটা নিয়ে এসে আবার ক্যামেরা সেট করলাম, সেট করে আবার তোমাদের সাথে শেয়ার করলাম। তো দু চারটে বাসনই ছিল। তারপরে দেখো সামনের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর মেয়েকে এক্ষুনি খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ওকে একটু রেডি করে দিলাম। আর ও দেখো আমার সাথে আদর খাওয়ার জন্য কীরকম করছে। কিন্তু কি বলো তো, এখন না ওকে আদর করার মতন কোনো টাইম নেই আমার কাছে, কারণ এরপরে আবার ওর খাবারও আমাকে বসাতে হবে। সে কারণে ওকে খাট থেকে নামিয়ে দিলাম, তারপরে একটা ঝাড়ু নিয়ে আসলাম। আর এই ঝাড়ুটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, দুটোতে নিয়েছিল 150 টাকা মতন, ওই 150 টাকা মতনই নিয়েছি। তো এই ঘরে তো বিছনা তোলা কমপ্লিট হয়ে গেল। তো চলো এখন ওই ঘরে যাই, ওই ঘরে বিছনাটা তুলে আসি। আর ওই দেখো, ও কিন্তু হাঁটা শিখে গেছে, ও গুটি গুটি পায়ে খেলা করে বেড়াচ্ছে, ওই যে দেখো। আর ওই যে ওই ঝাঁটাটা নিয়ে খেলা করছে। আসো, চলো ওই ঘরে যাবো, চলো আসো। কই আসো, বাবাই বাবাই বাবাই, চলে গেলাম, টাটা। এই তো বাবু, ও এখন খেলাতেই ব্যস্ত। তো চলো এখন এই ঘরটা কমপ্লিট করে নি, তারপরে একটু চা খাবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ওকে আদর করার মতন এখন আমার কাছে একদমই সময় নেই, কারণ ওকে ঠিক টাইমে আমি খেতে না দিলে তার মানে ও একটু কান্না কান্না করে, মানে ও একটু খিটখিটে টাইপের হয়ে যায় ঠিক টাইমে ওর যদি খাওয়াটা আমি ওকে না দিই। আর আমারও কেমন মনটা একটু খুঁতখুত খুঁতখুত করে। এমনিতেও ও দেশে যখন ছিল তখন সকালবেলা উঠতো, মানে যেরকম ধরো 6টা 6:30, আর এখানে এসে প্রচণ্ড লেট করে উঠছে,
যে কারণে ওর খাওয়ানোর টাইম টেবিলটা প্রচণ্ড পরিমাণে মানে পিছিয়ে যাচ্ছে। তো আমারও মানে প্রবলেম হচ্ছে, আর জানি না ওর প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি না। এখনও অবধি তো বুঝতে পারিনি যে ওর প্রবলেম হয়েছে কি হয়নি। তো যাই হোক, আমার তো প্রবলেম হচ্ছে, কারণ ও যদি একটু সকাল সকাল ওঠে অবশ্যই আমার কাজের একটু মানে ক্ষতি হবে, যে ওর পেছনে পেছনে পড়ে থাকতে হবে ঠিকই, কিন্তু ওর খাওয়াটা টাইম টু টাইম হবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো অনেক কথা বলতে বলতে আমার ভেতরের ঘরের মানে আমাদের ঘরের বিছানাটাও তোলা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। চলো এবার চা খাই। আমি কিন্তু অনেক আগেই ফ্রেশ হয়ে গেছিলাম, এখনও ঘরটা ঝাড় দিইনি, ঘরটা ঝাড় দেবো কিন্তু একটু পরে। আর মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। ঘুম পাড়িয়ে রেখে এসে এখন কিন্তু আমি চাটা খেয়ে নেব। আর এই চা খেতে খেতেই কিন্তু আমি ওর রেডি করে ফেলবো ওর ডালিয়ার জন্য। আগে চাটা বেড়ে আগে ওর কাছে গিয়ে বসবো, খানিকক্ষণ ওকে দেখবো, একটু ফোন দেখবো, তারপরে। তো চলো এখন কিন্তু আমি ডালিয়াটা বসাবো। তো তোমাদেরকেও দেখাচ্ছি যে আমি আমার মেয়ের ডালিয়াটা কীভাবে মানে বানাই, কীভাবে আমি ওকে ডালিয়াটা বানিয়ে খাওয়াই। তো এই যে দেখতে পেলে আমি 1 চামচ ডালিয়া নিয়ে নিলাম। আমি 1 চামচই নিই, কারণ ও বেশি খুব একটা পছন্দ করে না, খায় না, কিন্তু আমি ওর হেলথের কথা চিন্তা করে আমি ওকে দিই। তো তারপর দেখো এখানে কিন্তু মুসুরির ডালও নিয়ে নিলাম, সেই ওই 1 চামচ। এটা কিন্তু সেরেল্যাক যে আমি খাওয়াই না ওকে, ওর সাথেই চামচগুলো দেয়, তো সেটা এক চামচ ডালিয়া, 1 চামচ মসুর ডাল মেপে নিলাম। তো সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে টুয়ে নিলাম। এবার ধোয়ার পরে আমি কিন্তু দেখতে পাচ্ছ গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। পাস্তা করার কথা ছিল, কিন্তু বরমশাই বলল যে পাস্তা খাবে না, নিয়ে যাবে না। তো সেই কারণে ওইটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ওই কন্টেনারে করে। তারপরে দেখতে পাচ্ছ একটু পটল কেটে নিয়েছি, আর আলুও দিতে পারতাম কিন্তু আলু দিইনি, কারণ এখনকার আলুগুলো না প্রচণ্ড পরিমাণে মিষ্টি, সে কারণে আমি দিইনি। ও না খুব একটা মিষ্টি টিষ্টি পছন্দ করে না, এমনিতে তো লঙ্কা টঙ্কা কিছুই দিই না, একদমই বাচ্চা যেহেতু ও। তো সেজন্য আমি আলুও দিলাম না, মিষ্টিও খেতে হবে না, ঝালও খেতে হবে না। তো দেখো সেই এই ডালিয়ার মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই প্রেশার কুকারটা দেখছো, এটা কিন্তু আমি দেশ থেকে আসার পর দিদিভাই আমাকে দিয়েছে, ওর প্রেশার কুকার এটা, ছোট্ট একটা। কারণ যেহেতু আমি দেশে যাওয়ার পরেই ওকে কিন্তু মানে এইসব খাওয়ানো ধরিয়েছি, ভাত টাত বলো, ওর মুখে ভাতের পর থেকে আর কি। তো সেই কারণেই দিদিভাই আমি যখন আসলাম দিদিভাই আমাকে প্রেশার কুকারটা দিল। তো তারপরে দেখো ওইদিকে কিন্তু আমার ডালিয়াটা হচ্ছে, আর আমি কয়েকটা জলের বোতল ছিল সেগুলো ভরে টরে নিলাম, আর কয়েকটা ছিল মানে ভরাই ছিল, তো সেগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে সমস্ত জায়গায় খেলনা 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 খেলনারই ছড়াছড়ি, যেহেতু আমার মেয়ে এখন তো খেলনা নিয়ে খেলতে শিখেছে, তার উপর গুড্ডি আসে, তো গুড্ডি আর মেয়ে মিলে দুজনে মিলে প্রচণ্ড খেলা করে। তো যাই হোক, এখন এই বারণটা দেখতে পাচ্ছ, এই বারণটা না একটু মানে বলতে পারো ভালো হয়নি, কারণ খুলে খুলে যাচ্ছে, আমার একদমই ভালো লাগছে না, এই বারণটা দিয়ে ঝাঁটি দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, মাকে বলতে হবে পাল্টানোর জন্য। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু আমি চলে যাব সোজা স্নান করতে। তো স্নান টান করে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম, আর এখন একটা মিনি ভ্লগ আপলোড করলাম। তারপরে স্নান টান করলাম, মেয়েকে স্নান টান করালাম। তো এখন বসিয়েছি একটু আলু ভাজা, মানে আলু পটল ভাজা, আর ভাতও আমার হয়ে গেছে। দাঁড়াও, এই যেখানে ভাত রয়েছে, এখানে একটুখানি মেয়ের জন্য ফ্যান রেখেছি, যেহেতু ডালটা কালকের সেজন্য ওকে দেবো না, ফ্যান দিয়ে ভাতটা চটকে মেখে দেবো। আর এই যে এইখানটায় রয়েছে আলু পটল কুটলাম এখনই, এটা ভাজা হবে। বাবা গেছে মেয়েকে নিয়ে গুড্ডিকে আনতে, তো তারপরে নিচ থেকে ডিম নিয়ে আসবে, তো সেটাই আমাদের আজকে লাঞ্চ হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ।
তো বিকালবেলা বরমশাই আসলো, তখন ওকে আমি বানিয়ে দিলাম আলু জিরা। আর এখন আমি রেডি হয়ে গেছি। আর তোমাদের ব্লগের শুরুতেই বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো সেই জায়গাটাতেই যাচ্ছি। চলো আগে আগে বলছি। হিরোর মতন আমি লাগছি হিরোইন মতন। এরা কোন হিরো যাচ্ছে টলতে 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 কেলা 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 কাটি কেলা ও জামা পরে কি চা থাকবে। হ্যাঁ, তো আমরা যাচ্ছি হচ্ছে সেই এর অনেক দিনের আগে একটা ভ্লগে তোমাদের বলেছিলাম যে একটু দূরে থাকে আমার বাবার, মানে আমার শ্বশুরমশাইয়ের একটা বন্ধু। তো ওদের বাড়িতেই আমরা যাচ্ছি, কারণ ওনার নাতনি হয়েছে, 4 মাস বয়স হয়ে গেল। ওকেই দেখতে আমরা যাচ্ছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বাবার কোলে রয়েছে ও। তো চলো আজকের মতন ভিডিওটা এটুকুই থাক, আর বেশি বড় করিনি ভিডিওটা। তো তোমাদের সাথে দেখা হবে আরও নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।